আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহাজ্জুদ একটি গভীর রাতের প্রার্থনা। এটি শুধু আমাদের আল্লাহর সংযোগের সময় নয়, বরং এটি এমন একটি সময় যখন আমরা আমাদের হৃদয়ের সব গোপন কথা আল্লাহকে বলতে পারি। আজ আমি তোমাদের এমন একটি মেয়ের গল্প বলবো, যিনি প্রতিদিন তাহাজ্জুদে উঠে আল্লাহর কাছে তার ভালোবাসার জন্য দোয়া করেন। একটি দোয়া, একটি চাওয়া এবং একটি দৃঢ় বিশ্বাস তার জীবন। তাহাজ্জুদের নামাজ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি প্রিয় আমল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রাতের এক অংশে তাহাজ্জুদ পড়ো। এটি একটি অতিরিক্ত কাজ, যা তোমাদের জন্য বিশেষ মর্যাদার কারণ হতে পারে। তাহাজ্জুদ নামাজ সেই মুহূর্ত যখন আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন এবং ডাক দেন, কোনো প্রার্থনাকারী কি আছে? আমার কাছে কিছু চাইবে আর আমি তা দান করব। আজ আমি তোমাদের এমন একজন মেয়ের গল্প বলবো, যার নাম ছিল মাওয়া। মাওয়া ছিলেন এমন একজন, যিনি তার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর সাথে সংযোগ স্থাপনের মাধ্যমে পার করতে চেয়েছিলেন। তার জীবনে একটি মানুষ ছিল যাকে সে গভীরভাবে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার সম্পর্কটি কিছু বাধার মুখে পড়ে। মাওয়া জানতেন, মানুষের হৃদয় পরিবর্তন করার ক্ষমতা একমাত্র আল্লাহর হাতে। তাই মাওয়া একদিন সিদ্ধান্ত নিলেন, তিনি প্রতি রাতে তাহাজ্জুদে নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তিনি বলতেন, হে আমার রব, তুমি আমার মনের কথা জানো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। আমি তোমার কাছেই যাচ্ছি। যদি সে আমার জন্য কল্যাণকর হয়, তবে তাকে আমার জন্য সহজ করে দাও। আর যদি সে আমার জন্য ক্ষতিকর হয়, তবে আমাকে সেই ভালোবাসা থেকে মুক্তি দাও। তাহাজ্জুদ একটি ধৈর্যের আমল। মাওয়া জানতেন, আল্লাহর কাছে কিছু চাইলে সঙ্গে সঙ্গে তা কবুল করে নেন, নয়তো আল্লাহ তা সংরক্ষণ করেন বা আরও কিছু ভালো জিনিস দান করেন। তিনি প্রতিদিন ফজরের আগে উঠে উযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। কখনো তিনি দীর্ঘ সময় সিজদায় থাকতেন, আল্লাহর কাছে তা দোয়া পেশ করতেন। মাওয়ার কথাগুলো ছিল গভীর আন্তরিক বিশ্বাসের পরিপূর্ণ। হে আমার আল্লাহ, তুমি আমার জীবনের প্রতিটি সিদ্ধান্তে আমার জন্য কল্যাণ রাখো। তুমি জানো আমি তাকে কতটা ভালোবাসি। তুমি যদি দেখো সে আমার জন্য উপযুক্ত হয়, তাহলে আমাদের মিলনের ব্যবস্থা করো। আর যদি তা না হয়, তবে আমার হৃদয় থেকে তার জন্য ভালোবাসা মুছে দাও। একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য হলো, সে আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস রাখবে। মাওয়া জানতেন, সব কিছু সেরা পরিকল্পনাকারী আল্লাহ। তিনি দোয়া করতেন এবং বিশ্বাস রাখতেন যে আল্লাহ তার জন্য যা নির্ধারণ করবেন সেটা হবে সেরা। মাওয়ার ধৈর্য এবং দোয়া এবং প্রার্থনা তাকে অবশেষে গুরুত্বপূর্ণ শিক্ষা দিল। সে তাহাজ্জুদ পড়ে দেখতে পেল তার ভালোবাসার মানুষটি তার জীবনে ফিরেছে। কেউ যদি ধৈর্য ধারণ করেন এবং আল্লাহর কাছে নামাজে কিছু চান, আল্লাহ তা কখনো খালি হাতে ফিরান না। তোমরা যদি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা রাখো, তাহলে তাহাজ্জুদকে তোমার জীবনের একটি অংশ করো। গভীর রাতে উঠে আল্লাহর কাছে চাও, সেই সময় দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, আজ থেকে আমাদের তাহাজ্জুদের আমল শুরু করব।